উৎসবের শহর নবদ্বীপ মানেই হচ্ছে বিখ্যাত রাস উৎসব। এক ঝলকে দেখে নেব নবদ্বীপের সেরা কিছু রাসের পুজো। প্রথমেই আমরা চলে আসলাম নবদ্বীপের আবেগ গৌরাঙ্গিনী মাতার কাছে। এই মায়ের পুজো হয় নবদ্বীপের যোগনাথ তলায়, আর এই গৌরাঙ্গিনী মাতাকে বলে নবদ্বীপের রানীমা। এবছর এই পুজো 196তম বছরে পদার্পণ করেছে। তারপরে আমরা চলে আসলাম নবদ্বীপের সর্বপ্রথম রাসের পুজো এলানিয়া কালীমাতার কাছে। একমাত্র এই পুজো আজও পঞ্চমুণ্ডির আসনে হয়, যা নবদ্বীপের একমাত্র পুজো। আর এই পুজো প্রতিষ্ঠা করেছিলেন মহারাজা কৃষ্ণচন্দ্র রায়। আর এই এলানিয়া কালীমাতার পুজোয় পৌরোহিত্য করেছিলেন তান্ত্রিক ভিগুরাম। আর এই পুজো 273 বছরের প্রাচীন। এবার আমরা চলে আসলাম নবদ্বীপের বড় শ্যামা মায়ের কাছে। 29 ফুটের এই দেবী মূর্তি নবদ্বীপবাসীর আবেগ এবং ইমোশনের জায়গা। এবছর এই মায়ের পুজো 310তম বছরে পদার্পণ করেছে। মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের অনুপ্রেরণায় তান্ত্রিক ভিগুরাম এই পুজোর প্রথম শুরু করে। আজ এই পুজো সর্বজনীন, কিন্তু একটা সময় ছিল এই পুজো ছিল একটি পারিবারিক পুজো। সারা বছর মায়ের পুজো ঘটে হলেও বিশেষ প্রতিমা নির্মাণ করে মায়ের পুজো কেবলমাত্র রাস পূর্ণিমাতেই হয়। নবদ্বীপ তেঘড়িপাড়ার এই বড় শ্যামা মায়ের রয়েছে আরও 3 বোন, অর্থাৎ আরও 3 শ্যামামা। পাশের গলিতেই রয়েছে মেজ শ্যামামা। বড় শ্যামা মায়ের থেকে উচ্চতায় অনেকটাই ছোট। তার পাশের গলিতে রয়েছে নবদ্বীপের সেজ শ্যামামা। মেজ শ্যামা মায়ের থেকে উচ্চতায় এই প্রতিমা আরেকটু ছোট। তার পাশের গলিতে অর্থাৎ হরিতলা রোডে রয়েছে নবদ্বীপের ছোট শ্যামামা। এই 3 শ্যামামা নবদ্বীপের অত্যন্ত জাগ্রত এবং চমৎকারী প্রতিমা। এই মায়েদের কাছে যাই মানসিক করা যায় না কেন, মায়েরা তাই পূরণ করে। এবার আমরা চলে আসলাম নবদ্বীপ রয়্যাল সোসাইটি ক্লাবের মহিষমর্দিনী মায়ের পুজোতে। অতি সুউচ্চ এই প্রতিমা, যা সত্যি অসাধারণ। একটি প্রাচীন পুজো হচ্ছে এটি। তারপর আমরা চলে আসলাম নবদ্বীপের পৌরাণিক দেবী বিন্ধ্যবাসিনী মায়ের পুজোতে। এই মায়ের পুজো অতি প্রাচীন পুজো। পৌরাণিক কাহিনী অনুসারে দেবী বিন্ধ্যা পর্বতের ওপর অবস্থান করছেন এবং দুর্গম অসুরকে বধ করছেন, তাই তো মা বিন্ধ্যবাসিনী। তারপরে আমরা চলে আসলাম দেবী সবশিবা মায়ের কাছে। এই মায়ের পুজো এখানে হয় তন্ত্র মতে এখানে দেবীর আরাধনা করা হয়। মা এখানে সব দেহের ওপর দণ্ডায়মান, নিচে রয়েছেন দেবাদিদেব মহাদেব। নবদ্বীপের বিখ্যাত রাসে আমরা চলে এসেছি হরিতলার মহাকাল পুজোতে। হরিতলা সর্বজনীন প্রতি বছরই দেবাদিদেব মহাদেবের মহাকাল রূপের পুজো করে। এই পুজো নবদ্বীপের অন্যতম আকর্ষণীয় এবং সেরা। তারপরে আমরা চলে আসলাম নবদ্বীপের দণ্ডপাণিতলার মুক্তকেশী মায়ের পুজোতে। কয়েকশো বছরের প্রাচীন ঐতিহ্যবাহী পুজো। এই পুজো অনুষ্ঠিত হয় রাসের সময়। তারপর আমরা দর্শন করলাম কৃষ্ণকালী সমিতি বারোয়ারির কৃষ্ণকালী মায়ের পুজো। কৃষ্ণকালী পুজো দেখার পর আমরা চলে আসলাম 296 বছরের ঐতিহ্যবাহী আদি বিন্ধ্যবাসিনী মায়ের পুজোতে। বিন্ধ্যবাসিনী মাকে দর্শন করলাম। ঐতিহ্য এবং সাবেকিয়ানার সঙ্গে এই পুজো হয়, আর এই পুজো অনুষ্ঠিত হয় নবদ্বীপের শিবাসঙ্গন পাড়ায়। তারপরে আমরা দেখলাম নবদ্বীপের চৈতন্যপল্লী বারোয়ারির গৌরনিতাই এবং রাধাকৃষ্ণের যুগল রূপের প্রেমময় রূপে রাধা গোবিন্দ অবস্থান করছেন। নবদ্বীপের বিখ্যাত রাস উৎসব পরিক্রমায় চলে আসলাম সার্বজনীন শ্রী শ্রী চণ্ডীমাতার পুজোয়। মাথা উঁচু করে মাকে দর্শন করলাম সুবিশাল প্রতিমা। নবদ্বীপের বিখ্যাত রাস উৎসব পরিক্রমায় চলে আসলাম নবদ্বীপের ঐতিহ্যবাহী নবদুর্গা মাতার পুজোয়। এই পুজো হয় নবদ্বীপের ষষ্ঠীতলা রোডে। তারপরে চলে আসলাম পোড়ামাতলার প্রাঙ্গণে নবদ্বীপের কংসবণিক শ্যামা মায়ের পুজো। এই পুজো অতি প্রাচীন। এই মাকে সবাই বড় ঠাকুরন শ্যামা মা নামেও সম্বোধন করেন। কথিত আছে মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের আদেশ অনুসারে এই পুজো হয়। তারপরে নবদ্বীপের রাস পরিক্রমায় চলে আসলাম নবদ্বীপের হরিসভা পাড়া মোড় হরগৌরী মাতার পুজোয়। একসঙ্গে দর্শন করলাম শিব পার্বতীর যুগলের, সত্যি খুবই সুন্দর। তারপরে চলে আসলাম স্টেশনের কাছাকাছি এক পূজা মণ্ডপে, যেখানে রাস উপলক্ষে বজরংবলীর পূজা হয়েছে। সত্যি অসাধারণ লাগলো। তারপরে চলে আসলাম শ্রী শ্রী মহিষমর্দিনী মাতার পুজোয়। দর্শন করলাম মহিষমর্দিনী মাকে। পরিচালনায় নবদ্বীপ সংগঠনী ক্লাব, দক্ষিণ বঙ্গপাড়া। শ্রীধাম নবদ্বীপের রাস উৎসব পরিক্রমায় চলে আসলাম শ্রী শ্রী নিত্যকালী মাতার পুজোয়। এই পুজো হয় নবদ্বীপের বাগচিপাড়ায়। মাথা উঁচু করে মায়ের দর্শন করলাম সুবিশাল প্রতিমা। তারপরে চলে আসলাম নবদ্বীপের 339 বছরের প্রাচীন ঐতিহ্যবাহী ভদ্রকালী মাতার পুজোয়। নবদ্বীপের রাসের এই দেবী প্রতিমা পূজিত হন নবদ্বীপ হরিসভা পাড়ায়। ওখান থেকে চলে গেলাম নবদ্বীপ তমালতলা রোডের শ্রী শ্রী চণ্ডী মাতার পুজোয়। নবদ্বীপের বিখ্যাত প্রতিমা চণ্ডী মায়ের দর্শন করলাম।
তারপর ওখান থেকে চলে গেলাম নবদ্বীপ ষষ্ঠীতলায় শ্রী শ্রী গঙ্গা যমুনা সরস্বতী মাতার পুজোয়। এই পুজো পরিচালিত হয় নবদ্বীপের গোল্ডেন ক্লাবের পরিচালনায়। তারপর ওখান থেকে চলে আসলাম নবদ্বীপ বুড়ো শিবতলায় আমাদের আবেগ আমাদের ভালোবাসা রাস পূর্ণিমা উপলক্ষে কাত্যায়নী মাতার পুজোয়, পরিচালনায় নবদ্বীপের প্রভাত সংঘ। নবদ্বীপের বিখ্যাত রাসে নানা দেবদেবীর পূজা করা হয়। দেখলাম নবদ্বীপের নেতাজি সংঘ পরিচালিত শ্রী শ্রী মহিষ মর্দিনী মাতার পুজো। মহিষাসুর মর্দিনী মা মহিষাসুর বধ করছে। তারপর ওখান থেকে চলে গেলাম মতি রায়বাদের সবার মা মা অন্নপূর্ণার দর্শন করলাম। সঙ্গে দেখলাম দেবাদিদেব মহাদেব। মা অন্নপূর্ণার মুখটা খুবই মিষ্টি। এবার আমরা চলে আসলাম তারা মায়ের পুজোতে। তারা মায়ের পুজো দর্শন করলাম। এই তারা মায়ের পুজো অর্গানাইজ করে নবদ্বীপের নবরত্ন ক্লাব। নবরত্ন ক্লাবের তারা মায়ের দর্শন করার পর আমরা চলে আসলাম দীনেশ স্মৃতি সংঘ সার্বজনীনের গঙ্গা মায়ের পুজোতে। গঙ্গা পুজো দর্শন করার পর আমরা চলে গেলাম গোল্ডেন ক্লাব পরিচালিত শ্রী শ্রী মহিরাবণ বধ পুজোয়। মহিরাবণ বধের একটি সুন্দর দৃশ্য পুজোর মাধ্যমে তুলে ধরেছে। তারপরে চলে গেলাম আরেকটি পূজা মণ্ডপে। দেখলাম রণকালী মাতার পুজো, পরিচালনায় নবদ্বীপের মাতৃসংঘ ক্লাব। তারপরে দর্শন করলাম শ্রী শ্রী হরগৌরী মাতার পুজো। এই পুজো হয় নবদ্বীপের তেঘড়ি পাড়ায়। একসঙ্গে দর্শন করলাম হরগৌরী প্রেমময় রূপ। নবদ্বীপের রাস পূর্ণিমা উপলক্ষে শ্রী শ্রী ভারত মাতার পুজো দর্শন করলাম, পরিচালনায় ভারত মাতা পুজো কমিটি। তারপরে গেলাম শ্রী শ্রী তারামা পুজো কমিটির পরিচালনায় তারা মায়ের পুজোতে। এক পাশে বামদেব ঠাকুর এবং আরেক পাশে দেবাদিদেব মহাদেব। সত্যি খুবই সুন্দর লাগছে।